তাজা প্রাণগুলো যে হারিয়ে গেছে এখানে, আমার এসে দেখে আমার অনেক কান্না পাচ্ছে। আমার এই বয়সে আমার একটা মেয়ে আছে, এই যে আবু সাঈদের মতো মুগ্ধ, আরেকটা বাচ্চা যে নাইমা ইসলাম, তো ওদের মতো এইসব তাজা প্রাণ যে ধরে গেছে। আমার সন্তানরাও ওরা গিয়েছে, আমার মেয়েরা বিকারণতায় পড়ে, ওরাও আন্দোলনে গিয়েছে, ওরা ওখানে গিয়ে মিছিল করেছে, মিটিং করেছে, কিন্তু আমার সন্তানও তো চলে যেতে পারতো ওদের মতো। এটা অনেক বেশি কষ্টদায়ক, এটা আমাদের ধরে রাখতে হবে। আমরা আগামী প্রজন্মকে এটা জানাতে চাই, বলতে চাই। জুলাই যখন চলছিল তখন তো সহ্য করতে পারছিলাম না এক একটা দিন। আমি নিজেও সক্রিয় ছিলাম, একাধিক দিন মিছিলে গিয়েছি, দ্রোহযাত্রায় গিয়েছি। জানতাম যে এখানে আসলে খুব কষ্ট হবে। জুলাইয়ের স্মৃতি নিজের বুকের মধ্যে আবার পুনরুজ্জীবিত হবে, শহীদদের মুখগুলো নিজের ভিতর কষ্টের ঝড় তৈরি করবে। তবুও না এসে থাকতে পারিনি। মনে হয়েছে একটু ঘুরে যাই, হেঁটে যাই, দেখে যাই, কষ্ট নিয়ে যাই। যে আমার ভাইয়েরা প্রাণ দিয়েছে, তাদের ব্যবহার্য জিনিসপত্রগুলো এখানে সুন্দর মতো সাজিয়ে রাখা হয়েছে। জিনিসগুলো দেখলে আসলে আমার চোখের সামনে তারাই ভেসে উঠছে। মনে হচ্ছে আবু সাঈদ ভাই আমার সামনে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে ওই যে নাইমা সুলতানা আপু আমার সামনে দাঁড়িয়ে আছে। হয়তো বা ওভাবে তারা যেভাবে সামনে থেকে যুদ্ধটা করেছে আমি সেভাবে অংশগ্রহণ করতে পারিনি, কিন্তু আমার মনে হয় তাদেরকে এভাবে দেখতে পেরে আমি জিনিসটা আরও হৃদয় ছুঁয়ে যাচ্ছে। কিন্তু স্বৈরাচার সরকারের পতনের জন্য তারা যেই আত্মত্যাগ করেছে সেটা আসলে প্রশংসার দাবি রাখে। তাদেরকে আমরা অন্তঃস্থল থেকে আসলে সত্যি শ্রদ্ধা জানাই। তাদের দিন আমরা আসলে ভোলার না। আমরা আজীবন আমাদের বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে 24শে জুলাই আগস্টের ইতিহাস আমাদের মনে থাকবে। যে গণ-অভ্যুত্থানকে এক একজন এক এক রকমভাবে মূল্যায়ন করছে, এর কতকগুলো বিকৃত রূপও আমরা দেখতে পাচ্ছি, অতিরঞ্জিত রূপও দেখতে পাচ্ছি। তাহলে প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্যে এ ধরনের প্রদর্শনী অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।